Hello, programmers and engineers. It's me Zohar Ahmed. So today we are going to discuss about object in JavaScript. তো অবজেক্ট জাভাস্ক্রিপ্টে কিভাবে কাজ করে না করে সেটা হচ্ছে আজকে আমরা শিখবো। আর প্রতিদিনই হচ্ছে দেখা যাইতেছে যে আমাদের সাবস্ক্রাইবার একটা দুটো করে বাড়তেছে, যেটা হচ্ছে আমাকে আরো অ্যাপ্রিসিয়েট করে ভিডিও বানানোর জন্য। তো তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকবো আর একটা লাইক দিবা প্লিজ। প্রত্যেকটা ভিডিওতে একটা করে লাইক দিলে হচ্ছে দেখা গেছে যে রিচটা বেশি হয় আর আমারও ভিডিও বানাতে ভালো লাগে। তো এত কথা না বলে আজকে না, আমি তো এভাবে ইন্ট্রো দেই না। উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। ওকে, সর্বপ্রথম কথা হচ্ছে অবজেক্ট কি জিনিস। অবজেক্ট হচ্ছে আমাদের এমন একটা জিনিস যে ধরো আমি কোনো একটা কিছুর ইনফরমেশন, অনেকগুলো ইনফরমেশন একটা জায়গায় স্টোর করতে চাইতেছি, তখন হচ্ছে আমি সেটাকে বলতে পারি অবজেক্ট। যেমন মনে করো যে আমি একজন পার্সনের কিছু ইনফরমেশন সেট করবো, লেটস সে যে তার নেম হচ্ছে গিয়ে দেখা গেল যে জুবায়ের, ঠিক আছে, জুবায়ের। দেন তার মনে করো যে আরো জিনিস আমি সেট করতে চাই যে এজ হচ্ছে ধরো যে 25, সে স্টুডেন্ট কিনা সেটা ধরলাম ফল, তার হবি কি সেটা, ঠিক আছে। তো এইরকম হচ্ছে মনে করো যে আমি একটা ইয়া হচ্ছে গিয়ে সেট করলাম এখানে, হ্যাঁ। সরি, এজ কেটে গেছে, ধরো এজ 200, ঠিক আছে। তো এরকম হচ্ছে গিয়ে আমি তার হচ্ছে একটা জিনিস সেট করলাম যে সে স্টুডেন্ট কিনা, সে তো এটা ধরলাম যে ট্রু, যে হ্যাঁ সে একজন স্টুডেন্ট। তো আমি হচ্ছে এইসব কয়েকটা ভ্যারিয়েবল নিলাম। এর মধ্যে আমার প্রথমটা কি, প্রথমটা হচ্ছে আমার স্ট্রিং, তাই না। দেন পরেরটা কি আমার ইন্টিজার, ধরো তার লেটস সে তার সিজিপিএ, ধরো যে সিজিপিএ আছে হচ্ছে আহ, মনে করো কোনো রকম পাস করে বাইচে আছে 1.20, ঠিক আছে। তো এটা একটা ফ্লোট ভ্যালু। দেন এটা কি ভ্যালু, এটা হচ্ছে আমাদের বুলিয়ান ভ্যালু। দেন লাস্ট অফ অল হোয়াট ইজ দিস, দিস ইজ দ্য অ্যারে, রাইট। তো মনে করো যে আমি হচ্ছে এরকম কয়েকটা ইনফরমেশন তার সম্পর্কে স্টোর করলাম, কিন্তু এই ইনফরমেশনগুলা কি মানে আলাদা আলাদা ছড়াই ছিটায় আছে না। এই যে জুবাইর, এটা যে জুবাইরের এজ, আমি এটা কিভাবে বুঝবো? বুঝার তেমন আহামরি কোনো ওয়ে নেই। তো এর জন্য আবিষ্কার করা হয়েছে হচ্ছে তোমার অবজেক্ট, ঠিক আছে। অবজেক্টের ভিতরে একসাথে তুমি অনেকগুলা ভ্যালু রাখতে পারো। শুধুমাত্র ভ্যালু রাখতেই পারো না, এরেতে যেমন তুমি রিডিংটা রাখতেছো, তুমি অনেক সময় বুঝতে পারো না যে রিডিং কি, তাই না। কিন্তু অবজেক্টে এমন একটা বিষয় আছে যেটা হচ্ছে কি, যেমন এই যে ভ্যালু, এটা সরি এটা বলে কি, যেমন নেম, এটাকে আইডেন্টিফায়ার না, আইডেন্টিফায়ারের ভ্যালুটা কি জুবাইর। তো আমি অবজেক্টের মধ্যে সেম টু সেম এভাবে রাখতে পারি, নেম ইজ ইকুয়াল টু জুবাইর। তো কিভাবে করব, তো চলো দেখা যাক। ধরো আমি এখানে একটা অবজেক্ট নিতেছি, ধরো যে লেটস এটাকে হচ্ছে আমি বলতেছি যে লেট দিস ইজ আ, আরে রে কেমন যে করে, লেট আমার হচ্ছে একটা পার্সন, মনে করো লেট পার্সন। আমি একটা হচ্ছে পার্সন নামের একটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করতেছি। অবজেক্ট ক্রিয়েট করার ইজ ইকুয়াল টু দেওয়ার পরে এখানে তোমার সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেজেস ইউজ করা লাগবে। তো যখন তুমি কার্লি ব্রেজেসটা ইউজ করে ফেলছো তখন বুঝে নেবে এটা একটা কি হয়ে গেছে, তোমার অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন এই অবজেক্টের ভিতরে তুমি অবজেক্টের প্রপার্টিজ গুলা দিবা। প্রপার্টিজ আমরা কোনগুলো বলতেছি, যেমন আমি বললাম যে নেম, নেম ধরো যে লিখলাম যে কুদ্দুস মিয়া, ধরো সাপোজ ধরো আমি নাম দিলাম হচ্ছে কুদ্দুস মিয়া। এটা তোমার কি হয়ে গেল, একটা প্রপার্টিস হয়ে গেল। একটা অবজেক্টের ভিতরে যদি তুমি কোনো কিছু একটা ভ্যালু দাও বা কোনো একটা জিনিস যদি তুমি ওটার ভিতরে স্টোর করো, তখন সেটাকে আমরা বলি কি, প্রপার্টিস। তো প্রপার্টিস কি একটাই থাকবে না, তুমি মাল্টিপল প্রপার্টিস রাখতে পারো, লাইক ওই যে সেম টু সেম এজ, এজ রাখতে চাইতেছি 200 এজ। দেন মনে করো যে তার সে কি বাচ্চা আছে, এই যে সুন্দর একটা জিনিস আমাকে সাজেস্ট করছে যে সে কি বাচ্চা আছে, আমি বললাম যে ফলস, না বাচ্চা নাই, কারণ তার বয়স কত 200, সে বাচ্চা নাই। সে কি, ধরো এখন তার কিছু হবি ছিল, হ্যাঁ। তো ধরো তার হবিস গুলো আমি নেই। আচ্ছা আমরা একটু রিয়েলিস্টিকে যাই, ঠিক আছে, বাচ্চা মারা এইসব বাদ দাও। ধরো যে সে কি স্টুডেন্ট, আমরা বলতে থাকি যে, বা সে কি সফটওয়্যার ডেভেলপার, ধরো যে ইজ সফটওয়্যার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ট্রু, হ্যাঁ সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার হবিস গুলা কি কি, তার হবিস গুলো আমি একটা অ্যারেতে স্টোর করবো, যেমন কোডিং, রিডিং, গেমিং, তাছাড়া আরো যা যা থাকতে পারে, ঠিক আছে। তো ইত্যাদি ইত্যাদি এগুলা কি আমি এখানে রাখতে পারছি। তো এর বিষয়টা একটু পরে আসে, এটা যেহেতু এরে চলে আসছে। তো এই হচ্ছে আমার অবস্থা, এই হচ্ছে আমার একটা অবজেক্ট মনে করো আমার ক্রিয়েটেড। এখন এই অবজেক্টটাকে তুমি হচ্ছে অ্যাক্সেস করবা কিভাবে। তো ধরো আমি এখানে অ্যাক্সেস নামক একটা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, লেটস সে লেট, লেট বা var, যেহেতু এটা চেঞ্জ করার পসিবল, তো var access ইজ ইকুয়াল টু, এবার আমি কি
অবজেক্টটাই কি করতে চাইতেছি, অ্যাক্সেস করতে চাই। তো এখানে ধরো যে এটা লিখলাম যে ওবিজে অ্যাক্সেস, যে এই যে আমার অবজেক্টটা, সেই অবজেক্টটাকে আমি কি করব, অ্যাক্সেস করব। এটাকে অ্যাক্সেস করার ওয়ে খুব ইজি, ট্রাভার্স করবা। পার্সন, প্রথমে আনো পার্সন, পার্সনের ভিতরে কাকে অ্যাক্সেস করতে চাও, মনে করো যে সে কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এটা তুমি দেখতে চাও, তো ডট ওই যে এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার নামে যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটাকে তুমি কল করে নিয়ে আসো যে সে কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। যদি হয় তাহলে কি এটা আমাদের ডান, তখন আমি এটাকে কি ইজিলি কনসোল ডট লক করে দিতে পারবো, যে কনসোল ডট লক অবজেক্ট অ্যাক্সেস। তো চলো দেখি আমাদের এটা ঠিক আছে কিনা, টার্মিনালে যাই, নিউ টার্মিনাল ওপেন করি, নোড, এটার নাম কি অবজেক্ট। দেখো ইজিলি আমি কি ট্রু পেয়ে গেলাম। এখন চাইলে কি আমি নেমটা কারেক্ট করতে পারি না, অবভিয়াসলি পারি। তো ধরো যে আমি একটা ভ্যারিয়েবল ধরলাম যে নেম অ্যাক্সেস, যেটার মধ্যে আমি হচ্ছে নেমটাকে অ্যাক্সেস করতে চাই, পার্সন ডট নেম। তো সেম ভাবে আমি এটা কি করে দিব, জাস্ট কনসোল ডট লক করে দিব, কনসোল ডট লক নেম অ্যাক্সেস। এখন তুমি হচ্ছে এটাকে প্রিন্ট দাও, এই দেখো ট্রু এবং কুদ্দুস মিয়া, এই দুটা জিনিস তোমার আসলো। এখন কথা হচ্ছে অবজেক্ট দিয়ে কি শুধুমাত্র আমি এতটুকু কাজই করতে পারি? দ্য অ্যান্সার ইজ না। এখন অবজেক্টের ভিতরে তুমি চাইলে আরো অবজেক্টও আনতে পারো। যেমন বিষয়টা কেমন হবে, মনে করো এখানে তুমি হচ্ছে অ্যাড্রেস নামে একটা অবজেক্ট নিবা, অ্যাড্রেস। মনে করো অবজেক্টের ভিতরে পার্সনের অ্যাড্রেসের মধ্যে আমরা নরমাল কি কি রাখি, একটা সিটি রাখি, দেন হচ্ছে দেখা যাচ্ছে একটা স্ট্রিট রাখি, তারপরে দেখা যাচ্ছে পোস্টাল কোড রাখি, তাই না, বিভিন্ন জিনিস হচ্ছে আমার এখানে থাকে। তো তার মানে কি অ্যাড্রেসের মধ্যেই তো আবার কয়েকটা ইনফরমেশন চলে যেতেছে, পার্সনের ভিতরে যেমন আমার কয়েকটা ইনফরমেশনের মধ্যে অ্যাড্রেস একটা ইনফরমেশন, সেই অ্যাড্রেসের ভিতরে তো আরো কিছু ইনফরমেশন আছে, তাই না? তো এই অ্যাড্রেসটাকে আমরা এজ অবজেক্ট আকারে করতে পারি, যেমন এখানে কোলন দিবা, এস সেম এস, এগুলো যেমন কোলন দিয়ে কাজ করছি না সিনট্যাক্সে, এটারও কিন্তু সিনট্যাক্সটা কোলন নেবে, এখানে আবার কোলন বাদে ইজ ইকুয়াল দিও না, তাহলে কিন্তু কাজ হবে না। দেওয়ার পর এখানে যখনই তুমি একটা ব্লক কিছু রেডি করবা, তখন এটা আবার কি হয়ে যাবে, এটা অবজেক্টের ভিতর অবজেক্ট হয়ে যাবে, যেটাকে আমরা বলি নেস্টেড অবজেক্ট। এখন মনে করো এই নেস্টেড অবজেক্টের ভিতরে তুমি হচ্ছে দাও সিটি, সিটি সেম টু সেম ভাবে ওই যে ওইভাবে সিটি, ধরো যে তার ঠিকানা হচ্ছে দুইটা, ধরো যে সে সিটিতেও থাকে, আচ্ছা একটু কমপ্লেক্সিটিতে আমরা একটু পরে যাই, আগে একটু ইজিতে আসি। ধরো যে তার সিটি হচ্ছে ঢাকা, পোস্টাল কোড হচ্ছে পোস্টাল কোড ধরো যে 1212 ধরো, দেন ধরো যে তার কান্ট্রি, হ্যাঁ কান্ট্রি বাংলাদেশ। তো ধরো আমি এই কয়টা জিনিস এখানে রাখলাম, ঠিক আছে। এখন আমি এটা কিভাবে অ্যাক্সেস করতে পারি, তো এটাকে অ্যাক্সেস করা খুবই সোজা। তো অ্যাক্সেস, আচ্ছা আমরা ডিরেক্ট কনসোল লক করি, হ্যাঁ কনসোল ডট লগের ভিতরে আমি ওটা অ্যাক্সেস করবো, জাস্ট ট্রাভার্সিং ভাইয়া, আর কিচ্ছু না, ট্রাভার্স করো। দেখো সর্বপ্রথম কে আসতেছে, পার্সন আসতেছে, ধরে নিয়ে আসো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ডট দাও, ডট দেওয়ার পরে তারপরে কি আসতেছে, অ্যাড্রেস আসতেছে, ধরে নিয়ে আসো, প্রিন্ট দাও। এবার মনে করো অ্যাড্রেসেতে তুমি কান্ট্রিটা দেখতে চাও, সে কোন কান্ট্রির বাসিন্দা, জাস্ট কান্ট্রিটা ধরে নিয়ে আয় না, ডট দাও, কান্ট্রি দাও। এরপরে দেখো খেলাটা জমে উঠবে, নোড অবজেক্ট, দেখো বাংলাদেশ। আর ওই যে তখন যেটা বলতেছিলাম, সে চাইলে কিন্তু তার দুইটা সিটও থাকতে পারে, দেখা যাচ্ছে একটা তার পার্মানেন্ট ঠিকানা, আর একটা হচ্ছে তার হচ্ছে গিয়া প্রেজেন্ট ঠিকানা, ঠিক আছে। ধরো প্রেজেন্টে সে ঢাকা থাকে, কিন্তু তার পার্মানেন্ট ঠিকানা ধরো যে লেটসে মুন্সিগঞ্জ, সাপোজ। তো এখানে আমি হচ্ছে দুইটা ইয়া নিলাম, যে সিটির ভিতরে তার হচ্ছে পার্মানেন্ট সিটি, পার্মানেন্ট সিটি হচ্ছে, ধরো আমার যেহেতু পার্মানেন্ট সিটি ঢাকা, আমি আমারটাই রাখি, আমার পার্মানেন্ট সিটিও ঢাকা, যেহেতু ঢাকা, কিন্তু তার কারেন্ট সিটি, ধরো তার কারেন্ট সিটি বা সে এখন যেখানে আছে কারেন্ট সিটি, ধরো যে লেটসে সে এখন আছে ধরো রাজশাহী, আমার খুবই পছন্দের একটা জায়গা রাজশাহী, ঠিক আছে। এখন তো এই জিনিসটা আমি এখানে রাখলাম, তার মানে এখন হইতে পারে না যে একজন হচ্ছে দুই দেশের বাসিন্দা বা দুইটা দেশের তার নাগরিকত্ব আছে, তো সেক্ষেত্রে এখানে আমি কান্ট্রি তো করতে পারি, তাই না, যে কান্ট্রিতে বলে দিলাম যে মাদারল্যান্ড, একটা মাদারল্যান্ড, মাদারল্যান্ড বলতেছি বাংলাদেশ, বাট আরেকটা হলো কারেন্ট কান্ট্রি, ধরো যে আমি বলতেছি এখানে লেটস সে ফ্রান্স, ফ্রান্স। এখন কথা হচ্ছে এগুলারে কিভাবে ট্রাভার্সিং করে আমি বের করবো, মনে করো এখন আমি চাচ্ছি যে যে সে কোন সিটিতে থাকে সেটা আমি ট্রাভার্স করে বের করবো, ইজি পিজি লেমন কিউসি, ঠিক আছে। কিভাবে করবা, তো আমি দেখো অলরেডি কোন পর্যন্ত ট্রাভার্সিং করা আছে, পার্সন দেন অ্যাড্রেসের ভিতরে, এখন সিটিটা কই আছে, সিটির ভিতরে না, তারপর অ্যাড্রেসের ভিতরে, তাহলে চলে আসো সিটি নিয়ে, সিটি ডট কারে অ্যাড্রেস করতে চাইছে, পার্মানেন্ট সিটিটাকে, তাই না।
তো ধরো পারমানেন্সিটিকে ধরে এনে এখানে জাস্ট পেস্ট করো। এখন তুমি এটাকে আউটপুট শো করো নোট অবজেক্ট। দেখো আমার কিন্তু ঢাকা প্রিন্ট করতেছে। এখন এটাকে কি প্রিন্ট করা একটাই ওয়ে যে ডট 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 দিয়ে? না, এটার মধ্যে আরেকটা ওয়ে আছে, দেখবো ওইটা দেখো। তোমার প্যারেন্ট কে, মানে অবজেক্টটা কে, অরিজিনাল অবজেক্ট কে, পার্সন না, বা মেইন অবজেক্ট কে, পার্সন না। সর্বপ্রথম তুমি পার্সনকে নিয়ে আসো, পার্সন ভাইয়া তুমি চলে আসো। এরপর এখানে যে থার্ড ব্র্যাকেট দাও, বা এটাকে আমরা বলতে পারি স্কোয়ার ব্র্যাকেট। পার্সনের ভিতর থেকে আমি চলে যাব প্রথমে, মনে করো যে নর্মালি শুধু নেমটাকে প্রথমে প্রিন্ট করার চেষ্টা করি, শুধু নেম। এখানে তুমি একটা কোটেশন দিবে, কোটেশনের ভিতরে বলে দাও যে নেম, মানে কি যেটা আছে কিটাকে শুধু দিয়ে দিবা। তারপর আমি প্রিন্ট দেই নোট অবজেক্ট কুদ্দুস মিয়া। কিন্তু এখন এমন যদি হয় যে এটা হচ্ছে নেস্টেড অবজেক্ট, যেমন এই যে এটা আমরা একটা নেস্টেড অবজেক্ট ক্রিয়েট করছি, রাইট? নেস্টেড অবজেক্টের ক্ষেত্রে তখন তুমি কিভাবে করবে, যে পার্সনের ভিতরে কে আছে, অ্যাড্রেস আছে, অ্যাড্রেসের ভিতরে কে আছে, সিটি আছে, সিটির ভিতরে কে আছে, পারমানেন্ট সিটি আছে। তো এটার জন্য ডট ডট তো আমি এখানে ইউজ করতে পারতেছি না, রাইট? ডট ডট ইউজ করতে না পারলে খুবই ইজি বিষয়। দেখো এখন প্রথমে তুমি পার্সনের ভিতরে কে, অ্যাড্রেস, তাহলে নিয়ে আসো অ্যাড্রেসকে এভাবে অ্যাড্রেস, অ্যাড্রেস অ্যাড্রেস চলে আসলো। এরপর অ্যাড্রেসের আরেকটা স্কোয়ার ব্র্যাকেট নাও, সেই স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে তুমি বলে দেবে সিটি, সেম টু সেম ভাবে সিটি। দেন এই স্কোয়ার ব্র্যাকেটের বাইরে মাথায় রাখো, বাইরে বাইরে রাখতেছি, ভিতরে ডট যেখানে ইউজ করতাম ডটের বদলে জাস্ট স্কোয়ার ব্র্যাকেট এবং একটা এক্সট্রা কি ইউজ করতেছি, কোটেশন ইউজ করতেছি, রাইট? তো সিটির ভিতরে এখানে আমি বলে দেই যে পার্মানেন্ট সিটি, তাহলে তোমার আউটপুটটা কি দেখাবে, ঢাকা দেখাবে। দেখো চেক দিই আমরা, লেটস গো নোট অবজেক্ট, দেখো ঢাকা। এখন আর একটু অ্যাডভান্সে যাই আস্তে আস্তে। এখন তোমার এমন হইলো যে তার কারেন্সিটা চেঞ্জড, যে রাজশাহী থেকে সে এখন চলে গেল যে নওগাঁতে, ধরো নওগাঁতে সে চলে গেল। এখন কি তুমি কি এই অবজেক্টের ভিতরে এসে চেঞ্জ করবা? তাহলে তো তোমার কাছে আসলে ইয়াটা রইলো না, যে তোমার কাছে তো ইনফরমেশনটা প্রপার রইলো না। এখন এটার জন্য আমাদের একটু ওয়ে আছে, কি দেখবা? ওয়েটা হচ্ছে খুবই সিম্পল, ভ্যারিয়েবল ধরো যে কারেন্ট, ধরো এটাই হচ্ছে কারেন্ট সিটি, ধরো এটা হচ্ছে আমার কারেন্ট সিটি ইজ ইকুয়াল টু, এখন আমি এটা চেঞ্জ করব, ঠিক আছে? ভ্যারিয়েবল কারেন্ট সিটি যেটা সেটা চেঞ্জ করব। প্রথমে কারেন্ট সিটিটাকে আমি ট্রাভার্স করে নিয়ে আসি, প্রথমে কই ছিল, পার্সনে ছিল, পার্সনটাকে কল করি পার্সন। দেন পার্সনের পরে কে ছিল, অ্যাড্রেসের ভিতরে পার্সন ডট অ্যাড্রেস ডট সিটি ডট কারেন্ট সিটি, তাই না? এই জিনিসটা আমি ট্রাভার্স করে নিয়ে আসলাম। আনার পরে এইবার এই কারেন্ট সিটিটাকে আমি চেঞ্জ করে দিতে চাই, যে কারেন্ট সিটি বর্তমানে সে এখন আবার ঢাকায় ব্যাক করছে, তো ঢাকা। এখন তুমি যদি এইখানে সিটি পার্মানেন্ট সিটি যায় কারেন্ট সিটিটা শো করো, কারেন্ট সিটি, তখন দেখো তো তোমার আউটপুটটা কি আসে, নোট অবজেক্ট। দেখো রাজশাহী আসতেছে এখনো, বুঝছো? কারেন্ট সিটি এখনো কি আছে, রাজশাহী, কারণ কি আমি কোনটা প্রিন্ট করছি, আমি তো কারেন্ট সিটি প্রিন্ট করছি, আমি কিন্তু কার সিটি প্রিন্ট করি নাই। চলো লেটস আমরা কার সিটি প্রিন্ট করি, কার সিটি, কার সিটি। এখন দাও নোট অবজেক্ট, আনডিফাইন্ড বলতেছে, তাই না? এখন আনডিফাইন্ড বলার একটা কারণ আছে, তুমি এইভাবে এটাকে না রাখা, তুমি এটাকে সিম্পলি এইভাবে রাখো, যে পার্সন ডট এইভাবে এনে এটার আগে এখানে তুমি বলে দাও যে ঢাকা, ওইভাবে অনেক সময় নেয় না, ঠিক আছে? দেন এখানে তুমি কারেন্ট সিটিটাকে ডাক দাও যে কারেন্ট সিটি তুমি আসো। এবার আমরা প্রিন্ট দিই নোট অবজেক্ট। এখন দেখো কারেন্ট সিটি কি দেখাচ্ছে, ঢাকা শো করছে। আচ্ছা এই দেখছো এখানে কিন্তু আমার কি পার্সনের ভিতরে অ্যাড্রেস, অ্যাড্রেসের ভিতরে সিটি, সিটির ভিতরে কারেন্ট সিটি, রাইট? এই দেখো আমি এখানে হোভার করি, হোভার করলে তোমায় দেখাই দিতেছে, তাই না? তো এখানে তুমি কোনো ভ্যারিয়েবলের ভিতরে রাখলে সেটা একটু পেইন দিচ্ছে, ঠিক আছে? তো এইভাবে ভ্যারিয়েবলের ভিতরে রাখবা না, এটা একটা আমরা ভুল করেই তো শিখবো। আসলে আমি তো নতুন, আমি তোমাদেরকে যে শিখাই, আমি কিন্তু শিখতে শিখতে শিখি। তো আমি তোমাদেরকে বারবারই অনেকটা ভিডিওতে বলছি যে আমি যেহেতু শিখতে শিখতে শিখি, বা আমি শুরুতে আমি কিন্তু একদম র ভাবে তোমাদেরকে উপস্থাপন করি, এমন না যে আমি অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করে দেন হচ্ছে ভিডিও বানাইতে বসলাম। যদি প্র্যাকটিস করে বসলাম তাহলে কিন্তু এই ভুলটা আমার হইতো না, আর তোমরা জানতে পারতাম না যে আচ্ছা তাহলে এভাবে করা যাবে না, তাই না? তো এই জন্য আমি কখনো প্র্যাকটিস করে বসি না, কারণ আমার ভুল হলে তো তোমরা বুঝতে পারো যে আচ্ছা এই ভুলটা করছিল ভাইয়া, তাহলে এই ভুলটা আর করা যাবে না, ঠিক আছে? তার মানে কি আমরা এইভাবে হচ্ছে একটা প্রপার্টিসকে চেঞ্জ করতে পারি, বাট আমরা ইয়া করব না, আমরা কোনো ভ্যারিয়েবলের ভিতরে রেখে নিব না। এখন লেটসে তোমাদের একটা হোমওয়ার্ক, যে তুমি এজটাকে চেঞ্জ করে বাড়াই দিবা, ঠিক আছে? এটা ধরো যে তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে রাখলাম, বা কমেন্ট সেকশনে তোমরা সিম্পলি এই যে এজ জাস্ট এরকম একটা লাইন
তোমরা জাস্ট এরকম একটা লাইন লিখে দিবা যে ভাইয়া এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, এজটাকে চেঞ্জ করে ফেলতে পারি। ঠিক আছে, খুব ইজি। এরপরে আমরা একটু কথা বলি চলো অ্যারে নিয়ে, অবজেক্টের ভিতরে অ্যারে নিয়ে। ঠিক আছে, তো আমরা একটা নতুন ইয়া নেই যে অ্যারে ইনসাইড অ্যান অবজেক্ট। তো ধরো লেট, আমি এটাকে ধরলাম যে পার্সন 2, 2 নাম্বার পার্সন। 2 নাম্বারের পার্সনের বেশি কিছু না, আমরা এখানে ধরো আমরা একটা নেম নেই, তারও একটা নেম থাকবে অবভিয়াসলি। তার নামটা হবে ধরো যে জরিনা খাতুন, লেটস জরিনা খাতুন। হ্যাঁ, তো এবং তার ধরো যে এজ, তার এজ ধরো হচ্ছে 50। দেন এখানে একটা কথা আছে, সে কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার? ধরো যে ধরলাম যে না, সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার না। এখন আসো, তার বেশ কিছু দেখা গেছে হবি আছে। এখন এখানে আমি হবিস গুলো আনি। এখন তুমি চাইলে হবিস গুলারে কি এখন হবিতে কিরকম কোন ইয়ে আছে যে হবি 1, হবি 2, হবি 3, আমি কিভাবে এইভাবে এখন হবি লিখবো যে হবি 1, হবি 2, হবি 3? এভাবে তো লেখার কোনো দরকার নাই। তো সেই ক্ষেত্রে আমি কি ইউজ করবো, যেগুলো আমার কি দরকারই নাই সেগুলো ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে একটা অ্যারে। তো ধরো তার শখ হচ্ছে গার্ডেনিং, কুকিং, রিডিং, ইত্যাদি ইত্যাদি। তো এখানে আমি আরেকটা জিনিস, ইজ হাউস ওয়াইফ, দেখি হাউস ওয়াইফ, এটা ধরো যে দিলাম ট্রু। হ্যাঁ, তো সেম টু সেম ভাবে তারও কিছু হচ্ছে সিটি টিটি থাকবে, একটু সাজেস্ট করো ভাইয়া। হ্যাঁ, যে তারও এখন সিটি মিটি আছে, মনে করো যা যা দিছিলাম তাইতেই আছে। ঠিক আছে, তো এখন আমি চাইতেছি পার্সন 2 থেকে তার একটা হবি, যে যে কোনো একটা হবি প্রিন্ট করে দেখাও। বলো যে কোনো একটা হবি প্রিন্ট করে দেখাও বা সবগুলো হবি প্রিন্ট করে দেখাও। তখন তুমি কি করবা, ধরো একটা হবি আমি প্রিন্ট করতে চাই। তো সেক্ষেত্রে তুমি কনসোল ডট লগ এর ভিতরে বলে দিবা যে পার্সন 2 ডট হবি, আর এটার যে হচ্ছে গিয়া ইটা আছে, ইন্ডেক্সটা আছে, ইন্ডেক্স নাম্বারটা বলে দেবে। যেমন প্রথম হবিটা যে প্রিন্ট হয়েছে তাহলে ইন্ডেক্স নাম্বার 0 নোট, এখানে বলি আমি কি অবজেক্ট প্রিন্ট করো। দেখো ঢাকা গার্ডেনিং, ঢাকা ওই যে উপরের উপরে ঢাকা আছে। আচ্ছা, এই কনসোল লকটাকে আমরা আপাতত কমেন্ট আউট করে রাখি। ওকে, এখন আমি চাইতেছি যে আমি হবিসের সবগুলা প্রিন্ট করবো। তো এর জন্য আমরা কি করতে পারি, একটা লুপ চালাতে পারি না? আমরা এই ডটের ভিতরে একটা লুপ চালাবো। ঠিক আছে, তো লেটসে আমি এখানে একটা লুপ চালাই যে ফর, ধরো এখানে আমি একটা ইন্ডেক্স রাখি। এভাবে না, আমরা ফর অফ লুপ চালাবো। ঠিক আছে, আমরা ফর অফ বা হচ্ছে গিয়া ফর ইন, এগুলাকে আমরা আগের ভিডিওতে দেখছি। ফর ইন লুপ টু টু ট্রাভার্স দা অ্যারে ইনসাইড অ্যান অবজেক্ট। ঠিক আছে, এখন তো লেট, এখানে ফর অফ ও শিখছো, ইন সরি ফর ইনটা তোমাদের শিখাইছি, কিন্তু ফর অফটা শিখে নেই। সেম কাহিনী ভাই, ইনে যায় জাস্ট অফ দিবা। যেমন লেট, ধরো এখানে আমি ধরলাম যে লেট হবি অফ দ্য পার্সন, এটা কই আছে এটা তোমার আগে খুঁজে বাই করতে হবে। হবিটা কই আছে, সেম টু সেম পার্সন টুর ভিতরে কে আছে, হবিস গুলো আছে না? তো ওইভাবেই তোমার লেখা লাগবে এখানেও। এখানে যদি তুমি দাও তো শুধুমাত্র পার্সন, দেখো তাইলে কি হয়, তাইলে একটা জিনিস হবে। এই জায়গায় একটা মজা আছে, পার্সন 2 দিলা। এরপরে তুমি এখানে স্কোপটা রেডি করলে, স্কোপটা রেডি করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানে তুমি বলে দিলা কি হবিটাকে হবি। এখানে দেখো তোমার আউটপুটটা কি দেয়, নোড অবজেক্ট। দেখো তোমার কিন্তু একটা আনডিফাইন্ড ইয়ে বলে দিতেছে যে পার্সন 2 নামে তো আমি কিছু পাইলাম না। ও কিন্তু পার্সন 2 নামে এখানে কিছু পাইলো না, যেটাকে হচ্ছে গিয়ে কি করা যায়, ট্রাভার্স করা যাবে, আইটারেট করা যায়। আইটারেট মানে হচ্ছে ট্রাভার্সিং, মানে একটা অবজেক্টকে, তার মানে তুমি কি বুঝলা, একটা অবজেক্টে ট্রাভার্স করা পসিবল না ফর অফ লুপের সাহায্যে। ঠিক আছে, আমরা কিভাবে ট্রাভার্স করি, আমরা ম্যানুয়ালি ভাবে ট্রাভার্স করি, তাই না? ফর লুপের সাহায্যে কি এটা ট্রাভার্স করা পসিবল না। তো তার মানে তুমি যদি এই ফর লুপের ভিতরে আরেকটা যদি কোনো অ্যারে রাখো, সেটাকে ট্রাভার্স করতে পারবে। কেমন, যেমন পার্সন 2 ডট হবিস। তো আমরা নর্মালি এই হবিটাকে অ্যাক্সেস কিভাবে করতাম, ডট দিয়েই তো। যেমন যে পার্সন অ্যাড্রেসটা কিভাবে অ্যাক্সেস করি আমরা, পার্সন ডট অ্যাড্রেস। তো সেম টু সেম ভাবে পার্সন 2 ডট হবিস, হবিস বলে এখন দেখো এখন কিন্তু প্রিন্ট করবে, এখন কিন্তু প্রিন্ট না করে যাবে না। আচ্ছা, এটাকে আমরা আপাতত একটু কমেন্ট আউট করে দিই, নোট অবজেক্ট। দেখো এখন কিন্তু গার্ডেনিং, কুকিং, রিডিং তিনটাই দেখাইতেছে উইদাউট এনি কমা,
উইদাউট এনিথিং, ঠিক আছে, তোমাকে কোনো কমাও শো করতেছে না, কোনো কোটেশনও শো করতেছে না, তোমার জাস্ট স্ট্রিংগুলো শো করতেছে, তাও একটা লাইন ব্রেক সহকারে। এটাই হচ্ছে ফর অফ লুপ বা ফর ইন লুপের একটা সৌন্দর্য। আচ্ছা, এখানে যদি অফ ইউজ না করে আমি যদি ইন ইউজ করতাম, ধরো লেটস আমি ইন ইউজ করছি, তাহলে নোড অবজেক্ট সেম কাজটা কিন্তু করতেছে না। ঠিক আছে, আমরা কিন্তু ফর ইন লুপটা শিখে আসছিলাম, বাট ফর অফটা কিন্তু শিখি নাই। তোমরা কি অনেকেই মনে করতেছিল যে এই সেম কাজই করবে। ফর ইন লুপটা আসলে ওর ভিতরে যে ইন্ডেক্স গুলা সেগুলোকে প্রিন্ট করে, যেমন এখানে ইন্ডেক্স 0 1 2 তিনটা ইন্ডেক্স প্রিন্ট করতে, বাট অফ যখন তুমি ইউজ করবা, when using of then he print the actual values, ঠিক আছে, বাট যখন হচ্ছে তুমি ইন ইউজ করতেছো তখন কি ওর ইন্ডেক্স নাম্বার গুলাকে প্রিন্ট করে। আমরা ইনটাকে কিন্তু আমরা গত ভিডিওতে দেখছি, যারা গত ভিডিওটা দেখো নাই তাদের আমার অনুরোধ থাকবে যে তারা সেটা দেখে নাও, নয়তো অবজেক্টের আমি বিভিন্ন অ্যাডভান্স জিনিস যেমন ফর লুপ ইফ এলস এসব দেখাবো, সেগুলো অনেক সময় হয়তো অনেকে বুঝবে না। আর যারা হচ্ছে অ্যাডভান্স লেভেল আছে তাদের তো কিছু বলা নেই, যারা বিগিনার লেভেল আছে তাদের একটু দেখে নিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের সেকেন্ড ভিডিও, বাই দ্য ওয়ে আমি শুরুতে বলতে ভুলে গেছি। আহ, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। দেন আমরা কি দেখতে পারি, এরপরে আমাদের আরো কিছু জিনিস আছে, যেমন আমরা কি শুধুমাত্র এইভাবেই একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি, আমাদের কি অবজেক্ট ক্রিয়েট করার আর কোনো ওয়ে নাই? অবশ্যই আছে। যেমন ধরো আমি এখানে আরেকভাবে হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাই, আপাতত ফর অফ লুপটাকে আমরা কমেন্ট আউট রাখি, ঠিক আছে। তোমাদের নোটসে অবশ্যই এটা ইয়া থাকবে, গিটহাব লিংক থাকবে, ঠিক আছে। ধরো অবজেক্টটাকে আমি অন্যভাবে ক্রিয়েট করবো, যেমন কনস্ট্যান্ট বা হচ্ছে লেটই ধরি, আমরা যেহেতু সবগুলো লেট ধরে আসতেছি, লেট পার্সন 3, পার্সন 3 নামে একটা অবজেক্ট ক্রিয়েট করবো, কিন্তু ওইভাবে আমি এই যে কার্লি ব্রেসেস দিয়ে আমি স্টার্ট করবো না, এখানে আমি কাজ করবো অন্যভাবে। এখানে কিভাবে কাজ করবো, এটাকে আমি অ্যাজ এ অবজেক্ট আকারে ক্রিয়েট করবো। অবজেক্ট কি জিনিস, ক্লাসের অবজেক্ট যেভাবে ক্রিয়েট করে, যে নিউ কিওয়ার্ডের সাহায্যে, নিউ লেট পার্সন 3 একটা হচ্ছে অবজেক্ট, তার মানে এখানে আমি বলে দিই যে পার্সন 3 হচ্ছে একটা অবজেক্ট। তাহলে কি আমার একটা এখানে একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল, পার্সন 3টা এজ অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। এখন কথা হলো, আমরা তো পার্সন 3 ভিতরে বা পার্সনের ভিতরে বা পার্সন 2 ভিতরে আমি অবজেক্ট দিয়েছিলাম হচ্ছে একটা কার্লি ব্রেসের ভিতরে ভ্যালু পেয়ার আকারে, যে নেম অমুক, তারপরে হচ্ছে এস এত, ইজ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফলস, এভাবে আমি দিছিলাম। বাট এখানেও কিভাবে দেওয়া যাবে, দ্য অ্যান্সার ইজ, বলো তো দেখি, গেস করো গেস করো, অ্যান্সার ইজ নো নো নো। এখানে তুমি কিভাবে দিবা, আমরা এখানে ইজি ওয়েতে কাজ করবে, যেমন আমরা যেমন এখানে ট্রাভার্সিং এর সময় যে সিস্টেমটা ইউজ করছি না, আমরা এখন হচ্ছে ট্রাভার্সিং এর মাধ্যমে ভ্যালু দেওয়া শিখবো। ট্রাভার্সিং এর যেভাবে ভ্যালু আমরা ট্রাভার্স করছি সেভাবে হচ্ছে ভ্যালু দিব, যেমন পার্সন 3 ডট নেম ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে আমি নাম বলবো, ঠিক আছে। লেটস সে একটা নাম বলি, যে ধরো তার নাম কি দিব, নামই তো মাথায় আসে না, আচ্ছা কিছু একটা দিলাম, ধরো যে আবিদ হাসান, ঠিক আছে। দেন পার্সনের হচ্ছে আমি এজ দিব, পার্সন 3 ডট এজ, এজ বলে দিলাম ধরো যে লেটস সে 20। এখানে তো কমা ইউজ করবে না, কোট এজ, এখানে হচ্ছে তুমি সেমিকোলন ইউজ করবে। সে কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বললাম, ট্রু। তার অ্যাড্রেস কি, এই যে দেখো এখন আরেকটা কথা আসতেছে, এখন আমি যে অবজেক্টের ভিতরে অবজেক্ট ক্রিয়েট করতাম, এটা কি পসিবল, আমি এই যে এইভাবে যদি আমি অবজেক্ট ক্রিয়েট করি, ইয়েস দিস ইজ অলসো পসিবল। যেমন পার্সন 3 ডট অ্যাড্রেস, এটাকেও তুমি পসিবল, অ্যাড্রেস ইজ ইকুয়াল টু, এটাকেও একটা নিউ অবজেক্ট ক্রিয়েট করো, এটা আমার আরেকটা নিউ অবজেক্ট। এখন তুমি এটার ভিতরে কিভাবে ভ্যালু দিবা, সিম্পল ওয়ে, এখানে আমি একটু লিখে দিই যে অবজেক্ট ইনসাইড অ্যান অবজেক্ট ইউজিং নিউ অবজেক্ট, ঠিক আছে, এটা আমি এখানে বলে দিলাম। এবার এখানে তুমি কি করবা, এটার ভিতরে কিভাবে ভ্যালু দিবা, এই যে আমি একটা অবজেক্টের ভিতরে অবজেক্ট করলাম, এখন অবজেক্টের ভিতরে ভ্যালু দেওয়া খুবই ইজি। আরেক ধাপ সামনে আগাও, যে পার্সন 2 ডট অ্যাড্রেস ডট সিটি, ধরো সিটি আছে দুইটা, ওই যে আমরা আগের হিসাবে চলে যাইতেছি, কিন্তু এই যে কোথায় জানো, এই যে পার্মানেন্ট সিটি কারেন্ট সিটি, তো ধরো সিটির আরেকটা অবজেক্ট, এখানে সিটি আরেকটা অবজেক্ট, তাহলে এখন পার্সন 2 ডট সিটি ডট পার্মানেন্ট সিটি ইজ হলো ঢাকা, ডট কারেন্ট সিটি ইজ হলো রাজশাহী, ধরো এইভাবে ধরলাম। এখন ধরো অবজেক্টের ভিতরে যতই অবজেক্ট থাকুক, তুমি এভাবে কিন্তু অবজেক্টটা ক্রিয়েট করতে পারতেছো, যে তুমি একটা নেম ধরবা অবজেক্টের, এরপর এটাকে নিউ অবজেক্ট হিসেবে ডিক্লেয়ার করে দিবা, দেন ডট ডট দিয়ে হচ্ছে তুমি ভ্যালুগুলো দিবা। দেন যখন হচ্ছে একটা নিউ অবজেক্ট ক্রিয়েট করা দরকার, তখন ডট ওই ভ্যালুটা দেওয়ার সাথে সাথে ওইখানে বলে দেবা তুমি আরেকটা অবজেক্ট, নিউ অবজেক্ট মানে বলে দিতেছো তুমি একটা অবজেক্ট, অরে কয়ে দিতেছো তুই মানুষ, মনে করো যে একটা মানুষ, ওরে তুমি বলে দিতেছো তুই মানুষ, তো ওইরকম যে একটা অবজেক্ট, ওরে তুমি বলে দিতেছো তুমি একটা অবজেক্ট, ঠিক আছে। অবজেক্টের ভিতরে আবারও তুমি একটা ভ্যালু দিয়ে তুমি ওরে বলে দিতেছো অবজেক্ট, দেন এখানে হচ্ছে আমি ভ্যালুগুলো দিচ্ছি। এখন আমি এটাকে প্রিন্ট করবো কিভাবে, খুবই ইজি, কনসোল ডট লগ এস এম এস, আগে যেভাবে প্রিন্ট করতাম সেভাবেই। এই দেখো যেমন পার্সন 2
ডট, আমরা পার্সন 2 তে ছিলাম না 3 তে ছিলাম, সরি সরি মাই ব্যাড, এখানে 2 2 হচ্ছে গিয়া সাজেস্ট করছে 2 ই মেরে দিছি, ঠিক আছে 3 করে দিই আমরা এখানে, পার্সন 3 ডট অ্যাড্রেস ডট সিটি ডট কারেন্ট সিটি। এই জিনিসটা আমি কি করলাম, এখন প্রিন্ট করে দেখবো যে আসলে কেটা আমার আসে কিনা। নোট অবজেক্ট, এই যে রাজশাহী চলে আসছে আমাদের, কিন্তু এটা ইজিলি আমরা কাজটাকে করতে পারলাম। তো মোটামুটি অবজেক্টে যদি তুমি এই কটা জিনিস জানো তাইলে মোটামুটি হয়ে যায়। কিন্তু আরেকটা জিনিস আমি যেটা হচ্ছে একটু দেখাবো তোমাদেরকে, সেটা হচ্ছে তুমি একটা অবজেক্টের ভিতরে কিভাবে একটা ফাংশন রাখতে পারো। তো ধরো একটা পার্সন, পার্সন 4 লেট পার্সন, আচ্ছা এখন অনেকের কোশ্চেন হতে পারে যে ভাইয়া আমরা তো অবজেক্ট ক্রিয়েট করার ওয়ে দুইটা দেখলাম, কোনটা বেস্ট অ্যাপ্রোচ? বেস্ট অ্যাপ্রোচ নিয়ে আমরা সবাই লাস্টে ডিসকাস করি, ঠিক আছে সমস্যা নেই। তো ধরো এখানে পার্সন 4 এর ভিতরে আমি হচ্ছে যেমন ওই যে আমরা ফর্ম ফিল আপ করি অনেক সময় দেখবা যে ফার্স্ট নেম থাকে, এটা ফার্স্ট নেম, ঠিক আছে, আর হচ্ছে একটা লাস্ট নেম থাকে, তাই না? তো এখন ওইভাবে নেই, ধরো যে ফার্স্ট নেম রাখলাম যে ইফাজ, ইফাজ, আর লাস্ট নেম ধরো যে লাস্ট নেম রাখলাম হচ্ছে গিয়া ধরো লেটস সে হোসেন, দেন এস রইল এরকম ভাবে। তো ধরো এই কটা জিনিস, এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার ট্রু, এই কটা জিনিস হচ্ছে আপাতত রাখলাম, ঠিক আছে। অ্যাড্রেস ম্যাড্রেস আপাতত আমরা এখানে রাখতেছি না, তো রাখতে চাইলে তুমি রাখতে পারো। আপাতত আমি বোঝানোর জন্য যেহেতু বলছি, তাহলে টাইম ওয়েস্ট করতেছি না। এখন এখানে আমি ফুল নেম নামের একটা ফাংশন ক্রিয়েট করব, মেথড ক্রিয়েট করব। আমরা কিন্তু ফাংশন শিখছি হচ্ছে গত ভিডিওতে, যারা দেখো নাই তারা একটু দেখো। যে এখানে আমি বলতেছি যে ফুল নেম, এখানে কি হবে, একটা ফাংশন হবে ফুল নেমের। তো এখানে ইফাজ আর হচ্ছে হোসেন দুইটাকে কি করে দিবে, ফাংশনটার কাজ কি হবে, এই দুইটাকে মার্জ করে দেওয়া, মানে কনক্যাটেনেশন। এটা তো তোমরা জানোই যে এখানে এখন বলে দাও যে তুমি একটা ফাংশন, তোমার ফাংশনের ভিতরে আমি রিটার্ন দিব, বা তোমার ভিতরে রিটার্ন দিব দিস ডট ফার্স্ট নেম। এখন দিস কেন ইউজ করলাম, দিস কিওয়ার্ডের কাজ হচ্ছে তোমার যে লোকাল যে ভ্যারিয়েবলটা সেটাকে খুঁজে আনা। এখানে লোকাল ভ্যারিয়েবল বলতে কি বোঝাইতেছি, লোকাল ভ্যারিয়েবল বলতে হচ্ছে তোমার এই যে যে কার্লি ব্রেজেস, বা হচ্ছে তুমি বলতে পারো যে যে ব্লক স্কোপ, এই ব্লক স্কোপের ভিতর যা যা থাকবে সবই হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। যখন তুমি একটা লোকাল ভ্যারিয়েবলকে ধরে নিয়ে আসতে চাও তখন হচ্ছে দিস কিওয়ার্ড ইউজ করা লাগে। তাহলে আমি এখানে লিখতে পারি দিস কিওয়ার্ড in object for method to access the object properties, ঠিক আছে। তার মানে অবজেক্টের যে প্রপার্টিস গুলো আছে সেগুলোকে আমি কিভাবে ধরে আনবো, সেগুলোকে আমি ধরে আনবো হচ্ছে দিস কিওয়ার্ডের মাধ্যমে। তাহলে রিটার্ন দিস ডট ফার্স্ট নেম, কোন ফার্স্ট নেমটা, এই যে যে আমার পার্সন 4 এর যে ফার্স্ট নেম, এটা কিন্তু মনে করো আমার বাইরে একটা ফার্স্ট নেম আছে, ধরো বাইরে একটা ফার্স্ট নেম আছে, এখন কিন্তু ও কিন্তু অরে ধরবে না, ও কিন্তু বাইরের ফার্স্ট নেমটাকে ধরে আনবে না, ও ধরবে কি ইনসাইডে যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটাকে, যেমন ফার্স্ট নেম, তাহলে ফার্স্ট নেম প্লাস এভাবে হচ্ছে একটা কনক্যাটেনেশন, এখানে একটু স্পেস দিলাম, দেন এটাকে হচ্ছে আমি প্রিন্ট করলাম। এখন কথা হচ্ছে এটাকে আমি কিভাবে প্রিন্ট করতে পারি। দেখো তো এখন যদি আমি কিছু প্রিন্ট দিই কিছু প্রিন্ট আসবে, কারণ কি আমি তো এখনো কিছু এখানে প্রিন্টের কথা কোনো ফাংশনই দিইনি, কিছু নাই, এখনো কিছু নাই। রাজশাহী কেন আসতেছে, কারণ খুব সম্ভবত আমাদের রাজশাহী দিয়ে একটা প্রিন্ট করা ছিল, রাজশাহী দিয়ে কি আমাদের প্রিন্ট করা ছিল, অবজেক্ট ইনসাইড অবজেক্ট কনসোল ডট লগ, এটাও কমেন্ট আউট, এটাও কমেন্ট আউট, সবই তো কমেন্ট আউট করে আমি দেখতেছি, বাট কেন আসলো, আচ্ছা বাই দা ওয়ে আসছে, এটা নিয়ে আমরা মাথা ব্যথা না করি, হয়তো বা টার্মিনালটা নিউ করে নেওয়াটা বেটার, তাই না? আমরা একটা নিউ টার্মিনাল নিই। ওকে নোট অবজেক্ট, হ্যাঁ দেখছো এই যে এখন কিন্তু কিছু নাই অবজেক্টের ভিতরে, এখন আমি কোনো আউটপুট দিই নাই, তাই হচ্ছে আউটপুট আসতেছে না। তো এখন আমি চাইতেছি কি যে এই যে যে আমার ফাংশনটা এটাকে হচ্ছে আমি এজ আউটপুট আকারে আনবো ফুল নেমের যে ফাংশনটা, এটার নাম কি ফুল নেম। ইজি বিষয় ভাইয়া, নর্মাল বিষয়, আগে যেভাবে করছি সেভাবেই। কনসোল ডট লক করবা, আগে যেভাবে ট্রাভার্স করতা না সেম টু সেম ট্রাভার্স করো। প্রথমে কাকে নিয়ে আসো, পার্সন 4, অ্যানালাইসিস করবা, ঠিক আছে। একটু যে ইঞ্জিনিয়ারিং শিখতে আসছো, ইঞ্জিনিয়ারিং একটু অ্যানালাইসিস না করলে কাজ হবে না। পার্সন 4 এর ভিতরে ফাংশনটা আছে কই, ফুল নেমে। এখন কথা হচ্ছে তুমি এখানে জাস্ট ফুল নেম দাও, বলো যে হে কাজ করবে কি করবে না। যারা আগের ভিডিও দেখে আসছো তারা একটু কমেন্ট করবা নিচে, যে এখন ভিডিওটা পজ করবা এন্ড বলবা যে এটা কাজ করবে কি করবে না। যারা বলছো কাজ করবে, যারা বলছো কাজ করবে, দেখি একটু তাদের অ্যান্সারটা, আমি একটু দেখতে চাই তাদের অ্যান্সারটা। তাদের অ্যান্সারটা কাজ করছে, কিন্তু এটা কিভাবে কাজ করছে, এটা কি ফাংশন দিছে, ফাংশনের নাম দিছে ফুল নেম, এটা কি হলো ভাই, আমি তো ফুল নেমটা শো করতে চাইছি, আমার ফুল নেমটাকে আমি এটা দেখবো, এটা কি আমি দেখতে চাইছি।
এটা দেখতে চাই নাই। এর জন্য তোমার ফাংশনের জন্য তুমি সবসময় জানো ফাংশনের জন্য আমরা কল করি, ওখানে ওর প্যারামিটারটাকে বলে দেওয়া লাগে। প্যারামিটারের ভিতরে কিছু থাকুক বা না থাকুক প্যারামিটার বলে দেওয়া লাগবে, এমটি প্যারামিটার হলো সেখানে বলে দেওয়া লাগবে। তো আমি বলে দিলাম। এখন দেখো তো আমি যখন হচ্ছে ওকে প্রিন্ট দিই, দেখো এখন কিন্তু আমার পুরো নামটাই প্রিন্ট করলো যে ইফাজ হুসাইন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অল অ্যাবাউট অবজেক্ট। এখন কথা হচ্ছে অবজেক্টের বেস্ট প্র্যাকটিসেস নিয়ে আমি একটু কথা বলতে চাইছিলাম, রাইট? তো বেস্ট প্র্যাকটিসেস কোনটা, এইভাবে অবজেক্ট ক্রিয়েট করা নাকি হচ্ছে তোমার এইভাবে এই যে এইভাবে অবজেক্টগুলো ক্রিয়েট করা? এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। কখন ডিপেন্ড করে? মনে করো তুমি হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ লিখছো। প্রসিডিউরাল মানে কেমন? নর্মালি তুমি লিখে যাইতেছো, কোনো ক্লাস ইউজ করতেছো না, তখন সেখানে তুমি এইভাবে একটা অবজেক্ট ক্রিয়েট করাটা বেটার। এবং এটা কিন্তু তোমার লাইনও কম নেয়, লাইন কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, সরি টাইম কমপ্লেক্সিটি এন্ড স্পেস কমপ্লেক্সিটি অনেকটা কমায়, এই যে এইটা। বাট যখনই তুমি এই মেথডটা ইউজ করতেছো, দেখো অবজেক্ট ক্রিয়েট করতেছো এক লাইনে, এটার জন্য একটা লাইন গেল, দেন আবার ভ্যালু দিতেছো, এটা তো ওই জায়গায় তুমি ভ্যালু দিতা ভালো কথা, কিন্তু ওইখানে এত কিছু কিন্তু পার্সন 3 ডট নেম এত প্যারা নেওয়া লাগতো না। বা এখানে দেখো কয়েকটা প্রপার্টিসের ভিতরে ঢুকে 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 দেন হচ্ছে ভ্যালু দেওয়া লাগতেছে, ওইখানে তো আমাদের এত কিছু নাই। তো তার মানে তুমি বুঝে নাও যে কোনটা আসলে বেস্ট অ্যাপ্রোচ। তো আসলে তুমি বুঝে নেওয়ার, যদি বুঝে নিতেই পারতো তাহলে তুমি আমার ভিডিও দেখতে না, আমি বলে দিই। বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে আমরা প্রথমে যেটা করছিলাম, এইভাবে ব্লক স্কোপের ভিতরে ভ্যালু দিয়ে দিয়ে কাজ করাটা হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ অবজেক্টের ক্ষেত্রে। সো এই তো অবজেক্টের আজকে খুঁটিনাটি যা ছিল তা জেনে নিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমরা হয়তো বা অ্যারে বা হচ্ছে স্ট্রিং নিয়ে কথা বলবো, আমি একটু অ্যানালাইসিস করে দেখি যে কোনটা আগে নিলে বেটার হয়। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।